আওয়ামী লীগ বাকশালী ছাত্রলীগ যুবলীগ তাদের উদ্দেশ্য করে বলতে চাই 13 তারিখ আপনাদের কোন বিশৃঙ্খলা ফুলকে যুবদল সহ্য করবে না এবং কম করবে না। যুবদলে এই দেশের শক্তি। গত 18 বছরে দেশের রাজনীতির একমাত্র যুব সমাজ আপনাদের মাঝে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে শক্তিশালী ভূমিকা বাংলাদেশে পালন করেছে তার মাধ্যমে যুবদলের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সমস্ত বাহিনী যুবদলের উপর যে স্টিমরোল চালিয়েছে আপনারা সবাই অবগত আছেন। সাথী বন্ধুগণ, আমি যুবদলের সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে সদস্য ফরম আমরা এখানে নিয়ে আসছি, আমরা আপনাদের মাঝে আজকে ফরম বিতরণ করব। আগামী 3 দিন সময় দিব। এই 3 দিনের মাধ্যমে আপনারা আবার সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য সচিবের কাছে আপনারা এই ফরম গুলো আপনারা জমা দিবেন। আপনাদের কাছে একটা কপি থাকবে, ওই কপিটাই আপনাদের যে সদস্য হয়েছেন তার প্রমাণ। সাথে আপনাদের অবশ্যই আপনাদের একটা ছবির ব্যবস্থা করতে হবে। ওই ছবিটা আমরা ওয়েবসাইট কাজ করবে। ফেনী জেলা যুবদলের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনাদের এই যুবদলের সমস্ত রক্ষণ আপনাদের নাম্বার, আপনাদের যে ইমেল নাম্বার, আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে, অবশ্যই আপনার কার ছেলে, আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার গ্রাম কোথায়, আপনার ওয়ার্ড নাম্বার কত, শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকলে আমরা অবশ্যই সবকিছু পেয়ে যাব। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগের মতো যে যুবদল আমরা করছি সেই যুবদল এখন থাকবে না। এই যুবদল থেকে সুসংগঠিত এবং সবাই এই যুবদলের কর্মকর যুবদল হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কখনো কর্মহীন যুবদল আমরা অতীত গ্রহণ করে নাই, ভবিষ্যতে করব না। কর্মই আমাদের ধর্ম। সুতরাং কর্ম যার নাই সে সবসময় বিশৃঙ্খলার মাধ্যমে চলে যাবে। সাথী বন্ধুগণ, আপনারা যারা যে করেন না কেন আপনাদের কর্ম থাকতে হবে। যদি আমি একজন টমটমের ড্রাইভার হয়ে থাকি, আমি যুবদল করলে কোনো দুঃখ নাই। আমি যদি একজন দিনমজুর হয়ে থাকি, আমি যুবদল করলে কোনো দুঃখ নাই। যুবদলের লোক একজন ব্যবসায়ী, সেটাও কোনো সমস্যা নাই। সবাই যুবদল করার অধিকার আছে। সবাই যুবদল করার জন্য আপনাদের মন মানসিকতা এবং প্রস্তুতি থাকতে হবে। তার সাথীরা আমরা যারা আজকে কয়েকদিন প্রথম দিন আমরা আজকে কিছু ভুল ত্রুটি হতে পারে, ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমরা মন্তলা যে প্রোগ্রাম দিয়েছি, ইনশাআল্লাহ আমরা সবাই সশক্তভাবে একযোগে উপস্থিত হয়ে আমরা যুবদলের সদস্য সংগ্রহ করার জন্য ফরম নিয়ে যাব। সাথী বন্ধুগণ, একটা কথা আজকে না বললে না হয়। আপনারা জানেন হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিছু যারা বউ বাচ্চা স্ত্রী নিয়ে যারা বিদেশে ভ্রমণ করে খুব আরামে তারা দিন পালন করছেন এবং বিদেশ থেকে বসে তারা শান্তিপ্রিয় দেশকে আবার অশান্তি করার জন্য চেষ্টা করছে। 13 তারিখ আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই, 13 তারিখ আপনাদের যেই রাস্তা যারা আসবেন, আমি ফুলগাজী উপজেলার যারা ওই আওয়ামী লীগ বাকশালী ছাত্রলীগ যুবলীগ তাদের উদ্দেশ্য করে বলতে চাই 13 তারিখ আপনাদের কোন বিশৃঙ্খলা ফুলগাজী উপজেলা যুবদল সহ্য করবে না এবং কম করবে না। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, আমি জাহাঙ্গীর কবির নানককে বলবো এবং নিক্সন চৌধুরী, ওই কুলঙ্কার মেহর অ্যাডভোকেট জাহাঙ্গীরকে বলবো, আপনি রাস্তা আসুন ঢাকাতে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। শুধু বিশেষ বসে বড় বড় ফেসবুকে স্ট্যাটাস দিতেছেন, সেটাই দেশের জনগণ আর মানিবে না। আপনারা করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, যে অপরাধের কখনো বাংলাদেশ জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যতে আপনাদের ক্ষমা নাই। কিসের ভোট আপনাদের কোন ভোটের সব অধিকার আপনারা কেড়ে নিয়েছেন। মানুষের হক কেড়ে নিয়েছেন, মানুষের ভোট অধিকার করে নিয়েছেন, মানুষের কথা বলার অধিকার নিয়েছেন, গণতন্ত্রের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। সাংবাদিক ভাইরা এখানে আছেন, সাংবাদিকের স্বাধীনতা আপনারা কেড়ে নিয়েছেন। আপনারা কথা না বলে 13 তারিখ না করে ঘরে যেভাবে আছেন সেভাবে ঘুমান। ঘর থেকে বেড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে অসাধ্য হবে না।